আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। আমি এখন আছি দুবাই সিটি, দুবাই আল সাতুয়া রোড। তো দেখুন এখানে কিন্তু সবগুলোই কিন্তু বড় বড় বিল্ডিং, বড় বড় টাওয়ারগুলো আশেপাশে, অর্থাৎ বলা যেতে পারে মেন সিটির মধ্যেই। তো আপনাদেরকে দেখাবো যে দুবাইতে ছোট্ট মুদি দোকানগুলো কেমন হয়। আমার অনেক ভিডিওতেই হয়তো দেখছেন দুবাই সুপার মার্কেট, হাইপার মার্কেট কেমন, অর্থাৎ হাইপার মার্কেটগুলো যেটা হলো সবচেয়ে বড়, অনেক বড় হয়ে থাকে, এবং সুপার মার্কেট হলো মিডিয়াম সাইজের মার্কেট। আর এটাকে মুদি দোকান বলি কারণ এটা ছোট্ট একটা দোকানের মতোই, ভিতরে অনেক কিছু সব পণ্যই পেয়ে যাবেন, কিন্তু এটা অনেক ছোট, এর জন্য এটাকে বলা হয় গ্রোসারি শপ, অর্থাৎ আমি বলি মুদি দোকান। তো দুবাইতে কিন্তু অনেক বাংলাদেশি রয়েছে যে সকল মুদি দোকান খুলে রেখেছে। অনেক ভালো ভালো জায়গায় বাংলাদেশিদের মুদি দোকান রয়েছে। অনেক জায়গা থেকে সকল ছোট্ট মুদি দোকানের জন্য কিন্তু লোক আনে। এর কাজটা তেমন কষ্ট নেই। এই সামানগুলো গুছিয়ে গাছিয়ে রাখবেন, সব সময় এসির মধ্যেই থাকতে হবে, বাইরের কোনো রোদ পাবেন না, কোনো গরম পাবেন না, আরামের একটি কাজ। তো এই মুদি দোকানে দেখুন সব কিছুই রয়েছে, এত ছোট একটা দোকান কিন্তু সব কিছুই পাবেন। আপনার একটি বড় বড় হাইপার মার্কেট, সুপার মার্কেটের মতো সব জামা কাপড় হয়তো পাবেন না, কিন্তু আপনার খাবার দাবারের জন্য যত জিনিসপত্র আছে সব কিছুই এই মার্কেটে পাওয়া যায়। তো দেখুন এখানে কফি, সাইডে ঠান্ডা, এসব রয়েছে। তো এখন বাইরে যাব। এই শপটা কিন্তু অনেক ছোট, বেশি বড় নয়। তো এর পাশে দেখুন এখানে এখানে চা বিক্রি করে, কফি বিক্রি করে, এবং সিঙ্গারা, পুরি, এই ধরনের নানা জিনিস বিক্রি করে। তো এটাও ভিতরে যেয়ে দেখাই, ওয়েট। তো ভিতরে যাবো, এত ভিড় দেখুন, আজ শুক্রবার, এর জন্য একটু ভিড় এইখানে। তো এখানে সাইডে গ্রিলও গেছে, শুক্রবার দিন এখানে অনেক ভিড় থাকে, মানে হাঁটা চলা করার জায়গা থাকে না। দেখুন এখানে সিঙ্গারা, এখানে নিচে চপ, সাইডে চা, সব কিছুই বিক্রি করে। এই ছোট্ট ছোট্ট গ্রোসারি দোকানগুলোতে সবই বিক্রি করে। তো সাইডে দেখুন সামনেই দুবাইয়ের বিল্ডিংগুলা, সুন্দর সুন্দর বিল্ডিং, আর এখানে গাড়িগুলা পার্ক করা রয়েছে। তো দেখুন এই বিল্ডিংগুলা কিন্তু প্রায় 75 থেকে 80 ফ্লোর হবে, বড় বড় টাওয়ার এইগুলা দুবাই। আর সামনে বাম পাশে দুবাই মিউজিয়াম, এবং ডাইন সাইডে বুর্জ খলিফা।